চলো আজকে দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কিসের রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে গন্ধরাজ চিকেন। তবে দেখো উইথাউট গন্ধরাজ। গন্ধরাজ কিন্তু এখানে আমি ইউজ করিনি, কিন্তু গন্ধরাজ চিকেন বলছি। ভাবছো যে এটা আবার কী বলছে, দেখো দু টাইপের আমি ডিজাইন এখানে বানিয়েছি। টু টাইপ ডিজাইন, তোমরা যেমন পারো করতে পারো। চলো এবার মেন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো এরকম করে পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে নিচ্ছি মিহি করে। মিক্সিতে খুব পেস্টের মতো হয়ে যাবে সেরকম করলে কিন্তু দেখেছো তো, মানে তোমার মোমোতে কিন্তু সবজিগুলো কিন্তু খুব মিহি কুচি থাকে, কিন্তু পেস্ট মতো থাকে না। তাই সেরকমভাবে একটু করে নিও। দেখে নাও, প্রথমে আমি পেঁয়াজ দিচ্ছি। এই যে দেখো পেঁয়াজটা হয়ে গেছে, বাঁধাকপি দিচ্ছি। বাঁধাকপিটাকেও ওরকম করে আমি একটু ঘুরিয়ে নেব। এটা সাহায্যে না খুব তাড়াতাড়ি মানে সবজিগুলোও কুচি কুচি হয়ে যায়। দেখো কি তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই যে দেখো বাঁধাকপিটাও হয়ে গিয়েছে। আমার যতটা পরিমাণ আমি নিচ্ছি, তোমাদের যেমন লাগবে তোমরা সেরকম নিতে পারো, কোনো অসুবিধা নেই। বা যা যা সবজি তোমাদের ভালো লাগে, যদি সেগুলো না ভালো লাগে অন্য কিছু ভালো লাগে তো তোমরা সেগুলো দিয়েও করে নিতে পারো। কিন্তু দেখো আমি গন্ধরাজ ছাড়া কীভাবে গন্ধরাজ চিকেনটা বানাবো, মানে এখন তো গন্ধরাজ পাইনি, তাই এরকমভাবেই অন্য টাইমে থাকে যখন তখন গন্ধরাজ দিয়ে ওরকমভাবে বানাই, কিন্তু এখন এরকমভাবে বানাতে হচ্ছে। আর আদা রসুনটা দেখো, গাজরটা করে নিলাম, এবার আদা রসুনটা দেখো ওরকমভাবে মিহি করে কুচি করে নিচ্ছি। কথা বলতে বলতে দেখো এটা হয়ে গেল। এই যে দেখো এগুলো সব এবার ঢেলে নিয়ে এই যে দেখো সব রেডি করে নিয়েছি। এই যে পেঁয়াজ, তারপর বাঁধাকপি, তারপরে তোমার গাজর, আদা রসুন। এবার দেখো গন্ধরাজের কচি কচি পাতা তুলে নিয়েছি, সেটাকে হালকা একটু বেটে নিচ্ছি। বেটে নিলে খুব নরম তো সঙ্গে সঙ্গে বাটা হয়ে যাবে। আর খুব সেন্ট, ওইরকমই মনে হবে যেন তুমি গন্ধরাজের মানে ইয়ে দিয়েই তুমি করছো, যেন মানে লেবু দিয়েই যেন বানাচ্ছ। পাতাটারও প্রচুর সেন্ট। তবে কিন্তু বেশি পরিমাণ দেবে না, তাহলে তেতো লাগবে। যেমন ঝালটা গন্ধরাজে বেশি দিলে যেমন তেতো একটু তিতকুটে লাগে, সেরকম বেশি কিন্তু পাতাটা বেশি ইউজ করবে না। ওই যে বেটে ওইটাকেও আমি রেখে দিলাম। দেখে নাও, একটা দেখবে নতুন টাইপের মানে ইউনিক বা নতুন টাইপের রেসিপি হবে এটা। আর খেতেও খুব সুন্দর, একবার বাড়িতে বানিয়ে দেখো অবশ্যই, দেখো খুব সুন্দর খেতে। এবার দেখো ময়দার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি। এবার একটু বেশি নয়, 2 চামচ কি 3 চামচ মতো তেল দেবে, সাদা তেল। আর আমি একটা গ্লাসে মানে মগের মধ্যে ফুড কালার নিয়ে নিচ্ছি, হ্যাঁ, মানে গ্রিন কালারটা নিয়েছি। যেহেতু এটা গন্ধরাজ চিকেন বানাচ্ছি তাই ময়দাটা হালকা একটু গ্রিন বানিয়ে নেবো। তাই এটাকে দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একটু ওই পাতার রসটা একটু দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা দেবে বলে। এই যে দেখো একটু মিশিয়ে নিলাম, তাহলে ওই সেন্টটা যে মারবে না, খুব সুন্দর লাগবে। এবার মা আটাটা মেখে নিচ্ছে, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে ভিডিওটা করে নিই। এই যে দেখো একটু শক্ত শক্ত মাখো, খুব নরম মেখো না। আর খুব শক্তও কিন্তু সে একবারে চামড়া মতো হবে তেমনও কিন্তু করো না। এই যে দেখো জলটা মিক্স করে করে মেখে নিচ্ছে। এমনিতেও তোমরা ওই ডাস্ট মানে ময়দাটার মধ্যেও কালার দিয়ে করতে পারো, কিন্তু সেই অবস্থাতে মিক্স করা খুব ঝামেলা হয়, মিক্সটা ঠিক হয় না। তাই তোমরা যদি চাও তো এরকমভাবে মিক্স করে নিতে পারো জলের মধ্যে গুলে, তাহলে মিক্সটাও ভালো হবে। নর্মাল জলেই কিন্তু মাখাটা হচ্ছে, কোনো কিছু গরম জল টরম জল কিন্তু এখানে আমি ইউজ করিনি। যেমন মোমো মাখা হয় সবাই তো নিশ্চয়ই জানো, মোমো মানে মোমোর আটাটা মাখতে হয় কেমন করে, তো নর্মাল জলেই কিন্তু মাখা হচ্ছে, তবুও আমি বলে নিচ্ছি। এই যে দেখো কেমন মাখাটা হয়েছে, খুব নরমও না খুব ইয়েও না। এই যে দেখো মাখা হয়ে গিয়েছে আমার। এবার চলো স্যুপটা আমি বানিয়ে নিই আগে। এবার দেখো ওই গ্রিন কালারের যে জলটা নিয়েছিলাম না, ওই যে যেটা আমি মানে ময়দা মাখতে নিয়েছিলাম, তার মধ্যে পাতা দেখবে আমি মিক্স করে রেখেছিলাম, সে বাকি জলটা আমি দিয়ে দিলাম স্যুপের জন্য। আর একটু জল দিয়ে দিলাম, আর তোমার দিলাম পেঁয়াজ, আর তোমার আদা ধনে পাতা এই আদা আর কী বলো রসুন কুচিটা, আর তোমার বাঁধাকপি কুচি, আর এবার দিচ্ছি তোমার ইয়ে ওই কী বলো গাজর কুচি। এবার কিছুটা কিমা দিয়ে দিচ্ছি এখানে। কিমাটা দিলে তাহলে মাংসগুলো দেখবে তলে টুকরো টুকরো মাংস থাকে না, সেরকম হবে। হাড় আমার এখানে আমি ইউজ করিনি। আর নুন দিলাম, একটু সাদা তেল দিচ্ছি। এবার দেখো আমি এটা এটা ফুটে উঠবে, হ্যাঁ। এবার একটু সয়া সস দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মানে আলাদাভাবে তোমার স্যুপটাও বানিয়ে নিচ্ছি। আর এটা তোমার একটু ভিনিগার দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি এটা প্লেন জল আরও কিছুটা দিয়ে দিলাম। এবার আলাদা করে আমি ওই যে মোমোর যে পুরটা হবে সেটা আমি বানিয়ে নিচ্ছি।
এবার দেখো এখানে নিয়েছি আমি ওই কিমাই নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গাজর, বেশি করে না, অল্প অল্প করে। একটু নিয়ে নিলাম বাঁধাকপি, একটু পেঁয়াজ, পেঁয়াজ কুচিটা, আর ওই আদা রসুন যে মানে কুচি করা আছে সেটা দিলাম, আর একটু পাতার রসটা দিলাম, তাহলে কি সেন্টটা দেবে। আর এটা দিচ্ছি তোমার নুন। এটা তো আমার আরও কিছু দেওয়ার আছে, দেখো দেখে না আর কি দিচ্ছি। এই যে কাঁচা লঙ্কা, এটা দিচ্ছি বাতাবি। আমার কাছে যেহেতু বাতাবি আছে বেশি, তাই আমি বাতাবি দিচ্ছি। তোমাদের কাছে এখানে কাগজিও ইউজ করতে পারো বা মৌসম্বি ইউজ করতে পারো, যে কোনো টক জাতীয় জিনিস ইউজ, কিছু না পেলে ভিনেগারও দিলেও চলবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইখানেও দেখো আমি কিন্তু বাতাবিটা রসটা দিয়ে দিচ্ছি টিপে টিপে, দেখো আমি দেখিয়ে দেবো। এটা কেন আমি শেষ পর্যায়ে দিচ্ছি, তাহলে কি টেস্টটা ধরে রাখবে। হ্যাঁ, প্রথম দিকে আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু মানে সেন্টটাও আর টেস্টটাও দুটোই ধরে রাখবে বলে। আর একটু দেখো এখানে আমি এই যে ইয়েটাতে সাদা তেল আর একটু ভিনিগার দিয়ে দিলাম, কেন একটু তাহলে টকটক বেশ, আর মানে মাংসটা না সুসেদ্ধ হয় ভিনিগার দিলে। আর একটু দেখো দিলাম, ওই সয়া সস দিলাম। এবার ভালো করে দেখো মিক্স করে নিচ্ছি, আর সামান্য নুন দিয়েছি। এবার দেখো আমার স্যুপটা অলরেডি হয়ে গিয়েছে। মোমোটা না প্লেন জলেই চাপাবো। অনেক সময় হয় যে অনেকে ওই এই যে স্যুপের যে জলটা বানায় সেটাতেই দিয়ে দেয়। তো যাই হোক, আমি বেশি খুব সেই ঘ্যাঁটরা মতো সেদ্ধ হয়ে যায় সেটাও আমার ভালো লাগে না, তাই আমি স্যুপটা আলাদা করে বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে একসঙ্গে ওই মানে যেটাতে সেদ্ধ করবে সেটাতেও বানিয়ে নিতে পারো। হুম, মানে যখন চাপালে তলে তলে সেদ্ধ অনেকে দেয় না, একসঙ্গে দিয়ে করে নেয়, তো আমার ওটা ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের যেমন ভালো লাগে তোমরা সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই স্যুপটার বেলাতে। আমি স্যুপটা প্রথমে করে নিয়েছি। এবার দেখো লেচিগুলো কেটে নিয়েছি। এবার যে থালাতে স্টিম করব সেই স্টেপগুলো বারবার ফলো করো, স্টেপগুলোই হচ্ছে মেন। সেইটাতে না আমি দেখো কিন্তু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, তাহলে কি বলো তো তলে লাগবে না। দেখিয়ে দেবো, দেখবে মানে লাগবেই না, খুব সেই রেয়ার হয়তো যদি তুলতে গেলে গেলে ভেঙে গেল সেটা আলাদা, কিন্তু হবে না। এবার দেখো লেচিগুলো কেমন বানাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো চ্যানেলটা কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার করো। আর বাড়িতে একবার হলেও ট্রাই করো। দেখো আমার তো জানোই সবাই, যারা আমার রেসিপিগুলো দেখো তারা জানো যে আমার রেসিপি এমনি ফেক আমি দিই না বা আমি ফালতুও বলি না। আমার যে রেসিপিটা খুব ভালো লাগে আমার বাড়িতে বানিয়ে সবাই যখন খুব ভালো বলে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ধরো অনেক সময় হয় না সবার কাছে সব জিনিসটা এভেলেবেল নেই, তখন সেই জিনিসটা খেতে ইচ্ছা হলো, তখন কী করলে সেইরকমভাবে আমি ভাবলাম যে এটা তাহলে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে তোমাদেরও ভালো লাগবে। দেখো ডিজাইনটা কথা বলতে বলতে হয়ে গেল। দেখো পাতার মতো একটা শেপ দিচ্ছি, যেহেতু একটু গন্ধরাজ চিকেন বানাচ্ছি তাই ভাবলাম চলো পাতার মতো একটা শেপ দিয়ে নিই। দেখো ডিজাইনটা দেখো, এরকম করে দেখো মুড়ে 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 ধরে লক করার মতো করে দিচ্ছি। তোমরা যদি এর থেকে ভালো ডিজাইন পারো তো তোমরা সেটাও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটা করে নিচ্ছি ডিজাইন, দেখো এরকম একটা ডিজাইন করছি। এই যে দেখো মুড়ে মুড়ে দুদিক দিকে ভাঁজ করে করে সে লকের মতো করে দিচ্ছি। দেখো আর একটা আমি দেখিয়ে দিচ্ছি, কিছুটা পাতার মতো দেখে লাগছে। তোমরা যদি এর থেকে ভালো ডিজাইন পারো তো সেটাও করতে পারো। আমি একটা মানে ডিজাইন করে নিচ্ছি, দেখো শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখো প্রথমে পুরটাকে নিয়ে নিচ্ছি, তারপর তলটাতে একটু হালকা একটু মুড়ে প্রথমে একটা সে লেজের মতো লম্বা মতো করে, তারপর ব্যান্ড খাইয়ে খাইয়ে দেখো, এই যে দেখো দুদিক থেকে ধরে ধরে এই যে দেবে দিচ্ছি। এই যে দেখো দেখিয়ে দিচ্ছি, একটা খাঁজ 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 মতো বানিয়ে নিচ্ছি, তাহলে দেখে মনে হবে ঠিক পাতার মতো। গন্ধরাজ মোমো বানাচ্ছি যেহেতু, তাই গ্রিন গ্রিন কালারও, ওই জন্য ভাবলাম পাতার মতো হলে দেখতেও ভালো লাগবে। দেখো এইটা দেখো কীরকম করছি। এই যে দেখো পুরটা নিয়ে নিয়েছি, এটা দেখো গোটায় আমি সে ঘটের মতো গোটায় কুচি কুচি করে মুড়ে নেবো, ধরে নেবো একসঙ্গে, মানে একটা ঘটের মতো করে নেবো, মোদকের মতো টাইপের লাগবে অনেকটা। এই যে দেখো ধরে এক জায়গায় ডাব করে নিচ্ছি, এটা আরেক ধরনের মোমোর ডিজাইন হয়ে যাচ্ছে তাইলে। আবার দেখো দেখিয়ে দিচ্ছি, কুচি কুচি করে ধরে নেবো, যেমন ঠিক কাপড়গুলো কুচি কুচি করা হয় ঠিক সেরকম করে। এই যে দেখো দিয়ে দিলাম, এই ধরে নিই গুছিয়ে, এই যে এক জায়গায় ডাব করে নিয়ে নেবো। এই যে দেখো জড়ো করে নিচ্ছি, মোদকের মতো হয়ে যাচ্ছে।
এরকম করে দেখো সবগুলো আমার হয়ে যাবে। দিয়ে দেখো আমি স্টিম দিয়ে দেবো। এবার দেখো একটু দেখো তলে লাগবে না। সবগুলোকে দেখো দিয়ে দিচ্ছি, কারণ আমার স্টিমটা দেখো হয়ে গিয়েছে, কত ভাপ বেরোচ্ছে। এই যে দেখো সব দিয়ে দিয়েছি। ওর উপর থেকে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, তাহলে কি বলো তো চকচকেও থাকবে, ফাটা ফাটা মতো সেই মানে ওরকমও হয়ে যাবে না, দেখতেও খুব সুন্দর থাকবে আর ভালোও হবে বেশ। দেখো যখন তুলবো না, ওই যেহেতু অয়েল ব্রাশ করেছি দেখো জায়গাগুলোতে একটু লেগে নেই। এগুলো আলাদা ধরনের ডিজাইনটাও উঠিয়ে নিচ্ছি। ওইটা উঠিয়ে নিয়েছি, এটাও তুলে নিচ্ছি দেখো। আর মোমোটাও দেখো কি সুন্দর হয়েছে, আর স্যুপটাও দেখো কত সুন্দর। আর দেখো একটু প্লেটে লেগে নেই, দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই। দেখো স্যুপের কালারটা দেখো কি সুন্দর হয়েছে। আর মোমোগুলো দেখো কত চকচক চকচক করছে, যেহেতু তেল ব্রাশ করে দিয়েছি না, সাদা তেল ব্রাশ করবে, অয়েল ব্রাশ করে নিও একটু, ভালো লাগবে। আর দেখো এই ডিজাইনটাও দেখো কি সুন্দর হয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কিন্তু তোমাদের অপেক্ষায় আমি রইলাম।